যারা ফেসবুক ব্যবহার করে তাদের জন্য নেভার অটো প্লে খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। এই নেভার অটো প্লে কী কী কাজ করে আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি সবাইকে জানাবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি বলবো যে যারা নেভার অটো প্লে এই সেটিংসটা খুঁজে পাচ্ছেন না বা বন্ধ করতে পারছেন না, সেটা খুবই ক্ষতিকর আপনার জন্য। কারণ এই নেভার অটো প্লে যদি চালু থাকে, আপনার ভিডিও যদি আপনি নিজেই প্লে করে দেখেন, তাহলে এতে রিচ কমে যাবে, এঙ্গেজমেন্ট কমে যাবে এবং কি আপনার ফলোয়ার সংখ্যাও বাড়বে না, যার কারণে আপনি মহাবিপদের সম্মুখে পড়তে পারেন। তো চলুন কীভাবে 9বার অটো প্লে ভিডিওগুলো আপনি বন্ধ করবেন সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন, পরবর্তীতে কোনো এক সময় কাজে লাগতে পারে। ধন্যবাদ সবাইকে। নেভার অটো প্লে চালুটা বন্ধ করার জন্য সর্বপ্রথমে আপনাকে ফেসবুকে ঢুকে যেতে হবে। ফেসবুকে ঢোকার পরে প্রোফাইল অথবা পেজের যে সেটিংস রয়েছে সেই সেটিংসে ঢুকে যাবেন। তারপর এখান থেকে আপনাকে মিডিয়া সিলেক্ট করতে হবে, মিডিয়ার উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই ধরনের কিছু অপশন চলে আসবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন নেভার অটো প্লে ভিডিও, এটাকে কিন্তু সঠিক দেওয়া আছে, তার মানে এটা বন্ধ করা আছে, অটো প্লে হবে না ভিডিও। আর উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের ডাটা অনলি, এটাতে যদি আপনার চালু থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো অটো প্লে হয়ে যাবে। তা আমি চাচ্ছি আপনাদের ভিডিওগুলো যদি অটো প্লে যাতে না হয়, যদি অটো প্লে করেন তাহলে আপনার প্রোফাইলের ক্ষতি, আপনার প্রোফাইল অথবা পেজের রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে এবং কি ফলোয়ারও বাড়বে না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পরিপূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন।